নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ09। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে লক্ষ্মী ঠাকুরের মুখ তৈরি করতে হয়। শুধু লক্ষ্মী ঠাকুর না, যে কোনো ঠাকুরেরই মুখ তোমরা এভাবে তৈরি করতে পারো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, আমরা কিন্তু মুখ তৈরি করার সময় দুই ধরনের মাটি ব্যবহার করি। একটা হচ্ছে বালি মাটি বা বেলে মাটি, যেটা আমি এখন এখানে ব্যবহার করছি। আরেকটা হচ্ছে কি আঠা মাটি বা এঁটেল মাটি, যেটা আমরা ব্যবহার করি এই বেলে মাটি ব্যবহারের পরে বা বেলে মাটিটার উপরে। এই আঠা মাটিটা কিন্তু শুধু আঠা মাটি থাকে না, ওর সাথে কিন্তু ধানের যে তুষ হয় সেটা মেশানো থাকে। সেটা পরিমাণ মতো করে মিশিয়ে তারপর আমরা মুখটা তৈরি করি। এখন যেই মাটিটা আমরা ব্যবহার করছি এটা কিন্তু তুষ মাটি, মানে এই এঁটেল মাটির সাথে আমরা তুষ মিশিয়েছি পরিমাণ মতো। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে ডাইস থেকে মুখগুলো তোলা হয়। আর তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু ঠিকভাবে বুঝতে পারবে না যে কিভাবে ডাইস থেকে মুখটা তোলা হচ্ছে। जलती दिए साचा तेरा नाम रे कान्हा, साचा तेरा चांदी सोने से भी खरा एक मेरा घनश्याम जगत का, एक मेरा घनश्याम। मोरे बंसी बजैया नंद लाला कन्हैया, मोरे बंसी बजैया नंद लाला कन्हैया, मोरे बंसी बजैया नंद लाला कन्हैया। मुही मुही ऐसे नहीं छेड़ो सावरे, सुन सुन मौसे नहीं खेलो दावरे, जाके यशोदा से তো বন্ধুরা, আমার কিন্তু কাজটা প্রায় হয়ে এসছে। আর ডাইস থেকে মুখটা বের করার সময় একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে তোমরা একটু হাতে সময় নিয়ে ধীরে ধীরে মুখটাকে বের করবে। মুখটাকে বের করার পর একটুখানি মুখটাকে যেখানে যেখানে ফেটে যাবে বা যেখানে যেখানে ছাপটা ভালো করে উঠবে না সেই জায়গাগুলো একটু ঠিক করে দেবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।